স্বর্ণের গহনা চাই নাই, বড় লোক স্বামী চাই নাই। কিন্তু এবার আবু জাহেল বলতেছে, সুমাইয়া আমার একটি কথা বলো শোনো। সেটা কি? তুমি যদি নিত্য নাচতে নাচতে পারো তাহলে তোমার এই বাড়ি ঘর আমি বিল্ডিং পরিণত করে দেবো, বিল্ডিং করে দেবো তোমাকে। সুমাইয়া বলতেছে, না না, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, অকারিনা বিবুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এটা আমার কোরআনের বাণী। এই কোরআন কখনো মান্য করতে পারবো না। কিন্তু আবু জাহেল শুনে না, বাড়ি ঘর চাই না, সোনার গহনা চাই না, বড় বড় স্বামীও চাই না। আমি একমাত্র এই কালেমার রাস্তায় গিয়েছি, আমার জীবন যাবে কালেমার রাস্তায় ছাড়বো না। আবু জাহেলের মেজাজ হয়ে গেছে অন্যরকম। দেখি সুমাইয়া তুমি কালেমার রাস্তা ছাড়ো কিনা। আবু জাহেল চাইল সুমাইয়াকে নির্যাতন করবে। কি করলে, কোন শাস্তি দিলে সুমাইয়া কালেমার রাস্তা ছেড়ে দেয়? সুমাইয়াকে কি করলো? সুমাইয়াকে ধরলো, চুলের নিতে ধরলো, চুল ধরে টানতে টানতে ঘর থেকে বের করে নিয়ে চলে আসলো। সুমাইয়া ডাকি দিয়ে কয়, আবু জাহেল রে, তুমি আমার চুলের মুঠি ধরে টানছো, আমার কষ্ট দিচ্ছ, আমার শাস্তি দিচ্ছ। এ আবু জাহেল, তুমি যে আমার এই কালেমার রাস্তা ছাড়তে বলতেছো, তুমি কি জানো এই কালেমার রাস্তায় কত শান্তি, কালেমা কত কালেমা কালেমা কত শান্তির কালেমা। তুমি কি জানো আমার এই কালেমার রাস্তা তুমি ছাড়তে বলছো? তুমি কি জানো আজ 3 দিন আমার ঘরে কোনো খাবার নাই। আমি সুমাইয়া আজ 3 দিন এই কালেমার জিকির করে আজ 3 দিন পেটের ক্ষুধা নিবারণ করেছি। 3 দিন কিছু খাই নাই। আমি এই মধুর কালেমার জিকির করে করে 3 দিনকে ক্ষুধা নিবারণ করেছি। আজ 3 দিন এই ঘরে তোমাদের কালেমার জিকির করেছি। আজ 3 দিন কোনো খাবার পানির তৃষ্ণা আমার লাগে না, ক্ষুধার তৃষ্ণা লাগে না, পানির তৃষ্ণা লাগে না, কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু আমার লাগে না। আবু জাহেল রে, যে কালেমার জিকির করলে আমার কোনো কষ্টই মনে হয় না। আবু জাহেল, এই কালেমা কত শান্তির কালেমা, আমি কোনোদিন এই কালেমা ছাড়তে পারবো না। কিন্তু আবু জাহেল বলতেছে, কি করতে পারি? চুল ধরে এত টানলাম, এত শাস্তি দিলাম, ওয়ালের সঙ্গে মাথায় আঘাত করতে করতে মাথা দিয়ে রক্ত বাহির করে দিলাম, তবুও কি সুমাইয়া কালেমা ছাড়লো না? দেখি কি করা যায়। অবশেষে সুমাইয়ার গায়ে যে কাপড় ছিল, কাপড়গুলো টেনে টেনে খুলে ফেললাম। এই সুমাইয়া আল্লাহর কাছে ডাকে দেয়, ও বাবু, আপনি দেখেন, আপনার প্রতি নজর লাগিয়ে দেখেন, এই কালেমার রাস্তায় না ছাড়ার কারণে আবু জাহেল আমার গায়ের থেকে কাপড়গুলো খুলে খুলে আমার বেয়াদবি করে ফেলতেছে। মাবুদ রে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো। ও সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীল বান্দার সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি, আর আমার ধৈর্যশীল বান্দার সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। সুমাইয়া কথা বলতেছে কে? বলেন, কে কথা বলতেছেন? আমার আল্লাহ কথা বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ সুমাইয়ার সঙ্গে কথা বলতেছে, এই সুমাইয়া কান্না চোখের পানি ছেড়ে আমার আল্লাহর সঙ্গে আবু জাহেল নির্যাতন করতেছে, আর সুমাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে গায়, সুমাইয়া, তোমার গায়ে থেকে কাপড়গুলো খুলে ফেলেছি, এখনো তুমি আমার কথায় রাজি হয়ে যাও, এখনো তুমি আমার কথায় রাজি হয়ে যাও না সুমাইয়া, নাইলে কিন্তু তোমার কঠিন শাস্তি দিব। কিন্তু কেমন সময় সুমাইয়া ডাক দিয়ে কয়, আবু জাহেল, যতই শাস্তি দাও না কেন, আমার আল্লাহর রহমত থেকে আমি কখনো বঞ্চিত হব না। আমার আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হব না। কিন্তু আবু জাহেল কি করল? সুমাইয়াকে চোখের সামনে বল্লমটা ধরলো, ধরালো, বলল, ডাক দিয়ে কয়, ও সুমাইয়া, তুমি কি দেখছো? এইটা কিন্তু তোমার শরীরে আমি এই বল্লমের আঘাত করে করে দুনিয়া থেকে তোমার বিদায় করে দেবো, তুমি কি জানো? সুমাইয়া চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ, তুমি
কোনো ভয় আমাকে তুমি দেখাইতে পারবা না। আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। মুসলমানরা শুধু আল্লাহর ভয় করে, দুনিয়ার কারো ভয় করে না। আমার আল্লাহ যেখানে নিজেই ঘোষণা করেছেন, হে মুসলমানেরা তোমরা যারা নিজে ঈমান এনেছো, আমি আল্লাহর কাছে যতটা ভয় করো, আর আমি আল্লাহর ভয় যতটা ভয় করো, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছে। যদি আমি কালেমার রাস্তা ছেড়ে দিই তাহলে কিসের মুসলমান আমি? ভয় করবো কার? আবু জাহেল এই কথা যখন শুনেছে, আয়াত যখন শুনেছে, আবু জাহেলের মেজাজটা আরো গরম হয়ে গেছে। আবু জাহেল সুমাইয়া পেটে মারলেন না, পিঠে মারলো না, শরীরের অন্য কোনো জায়গায় মারলো না, সুমাইয়া এমন একটি জায়গায় বল্লমের আঘাত করলো, যে লজ্জায় স্থানের মধ্যে আঘাত করতে লাগলো বল্লম দিয়া, যেখানে কাউকে দেখানো যায় না। হাজার যুবক দাঁড়িয়ে আছে তাদের সামনে, সুমাইয়াকে বল্লমের আঘাত তার লজ্জায় স্থানের মধ্যে বল্লমের আঘাত করতে করতে সুমাইয়াকে জীবনের মতো দুনিয়া থেকে যখন বিদায় করে দেবে, সুমাইয়া তখন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ রে, দেখা যায় আবু জাহেল আমারে কি নির্যাতন করতেছে। আপনি তো নিজেই কোরআনে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আপনি তো মুমিনের বন্ধু, মুমিনের চিরবন্ধু আপনি, আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু। কিন্তু আল্লাহ জালিম আমাকে অত্যাচার করতেছে, আপনি বন্ধু একটু আমার দেখে যান, আমার এই নির্যাতন করতেছে, আমার এই নির্যাতন দেখার জন্য আপনাকে আমি জবান করলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকে বলতেছে, ও জিবরাইল, আমার বন্ধু আমাকে দাওয়াত করেছে, আবু জাহেল নির্যাতন করতেছে, আর আমার বন্ধু সুমাইয়া আমাকে দাওয়াত করেছে দেখার জন্য। আমার বন্ধুর কাছে আমি কেমনে খালি হাতে যাইব? জান্নাতুল ফেরদাউসটা আমার বন্ধুর সামনে হাজির করে দাও, জান্নাতুল ফেরদাউস হাজির করে দাও। এই জান্নাতুল ফেরদাউস নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সুমাইয়ার সামনে যখন উপস্থিত হয়ে গেছে, সুমাইয়া ওই দৃশ্য দেখার সাথে সাথে আবু জাহেলের শত হাজার নির্যাতনের মধ্যে সুমাইয়া যখন ওই জান্নাতুল ফেরদাউস নিজের চোখে যখন দেখতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যতই জ্বালাতন দাও রে, যতই জ্বালাতন দাও রে আবু জাহেল, যতই শাস্তি দাও রে আবু জাহেল, ছাড়িব না নবীজির কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যতই জ্বালাতন দাও রে আবু জাহেল, যতই জ্বালাতন দাও রে আবু জাহেল, ছাড়িব না নবীজির কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত করলাম, আলোচনা আর বাড়ানো যাবে না। লক্ষ্য করুন, তবে মা ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন শেরে খোদা হযরত আলীর সাথে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলেছেন, ফাতেমা ওই যে আলী তোমার স্বামী, কিন্তু তার ঘরে টাকা না থাক, খাবার না থাক, যত কষ্ট থাকুক না কেন, কিন্তু ইসলামে ভরপুর করা আছে, বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনাদের স্বামীদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের স্বামীদেরকে অনুরোধ করে নামাজ পড়াবেন। স্বামীদের কাছে বলবেন, স্বামী আপনার কাছে কিছুই চাই না, শুধু দুপুরটা ভাতের ব্যবস্থা করলেই হবে, একটু নুন ভাত তাই পাইলে আমাদের চলবে। কিন্তু দুনিয়ার বেশি সুখ শান্তি আমরা চাই না, আমরা চাই
হলো কবরের সুখ শান্তি। স্বামী হালাল রিজিক কামাই করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে প্রতিদিন 5 বার করে সিজদা করবেন। স্বামীরা যদি নামাজ না পড়েন দিনের পথে অনুরোধ করে ডেকে আনবেন। ও মা বোনেরা, আপনার স্বামী আর আপনি ইবাদত করে যদি জান্নাতে একসঙ্গে থাকতে পারেন তাহলে আপনাদের জীবন শান্তি। কথা বলেন সুবহানাল্লাহ। তবে স্বামীরা কিছু দিতে পারে না, এর জন্য কিন্তু স্বামীর উপরে নির্যাতন করতে পারবেন না। তাহলে ফাতেমা এই পৃথিবীর সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন মা ফাতেমা তুজ্জোরা। বলেন সুবহানাল্লাহ। আর মা ফাতেমার পরিচালিত ইমাম হাসান হুসাইন পুরুষ যুবকদের জান্নাতের নেতৃত্ব করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা হবে নারীদের জান্নাতের সরদারিনী, আর ফাতেমার সন্তান পুরুষ যুবকদের জান্নাতের সরদারিনী। বলেন না সুবহানাল্লাহ। আমি বলি আজরাইল কখন জানি আসবে আমাদের সামনে? আজরাইল কখন আসবে আমাদের সামনে? আজরাইলকে দেখার সাথে সাথে চক্ষু উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? পিপাসায় কলিজাটা ফেটে যাবে। ঠিক কিনা বলেন? মা বোনেরা আসুন, আমরা যদি মৃত্যুর বিছানায় কালেমা পড়তে পারি শয়তান পালায়া যাবে। বেশি বেশি করে করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে করবেন, শয়তান দূরে যাবে, কামাই রোজগার পাবেন। বলেন সুবহানাল্লাহ। আশা করিয়া করিলাম ওযু আমি ফজরের নামাজ পড়িতে চাই। ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই। ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই। সময় আমি পারিব না দিতে, আমার আল্লাহর হুকুম মানতে হয়। ও মুর্দা ভাই আমার কাছে একটু সময় নাই। ও মুর্দা ভাই আমার কাছে একটু সময় নাই। দিবে নাকি সময়? আজরাইল সময় দিবে? আপনি চাইবেন কিন্তু পাবেন না। সময় পাবেন? মা বোনেরা সবার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন না? করবেন না আমার জন্য? আমি আপনাদের জন্য দোয়া করব। তার কারণ কার হাত দ্বারা কে কখন কবুল করে এটা কিন্তু আমরা জানি না। কার কবরস্থান কোন জায়গা হয়, কোন জমিনের মাটি কার গোরস্থান হয় এটা কেউ বলতে পারবে না। কার মৃত্যু কোন জায়গা আছে এটা বলতে পারবেন? আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি, আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন। কারাই আবার কেঁদে কেঁদে পরাইবে দাফন। কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন। কারাই আমার কেঁদে কেঁদে পরাইবে দাফন। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার আমি পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার আমি পাব। কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলতে পারবেন? আসুন
মোনাজাত হবে। আমার সামনে আমার জন্য দোয়া করবেন। অনেক দুঃখিনী অসহায়। আসলে একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার সংসারের উপরে আমরা আছি মাত্র 2 দিন। কয়দিন? আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা ক্ষণস্থায়ী, মৃত্যুর পরে যেখানে চলে যাব সেই জায়গাটা হলো চিরস্থায়ী, ঠিক কি না? 2 দিনকার দালান কোঠা, বিল্ডিং বাড়ি, কয়দিন থাকবেন এই দুনিয়ায়? সব ছেড়ে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে, ঠিক কি না বলেন? রাজা বলেন, বাদশা বলেন, ধনী বলেন, গরিব বলেন, কেউ পৃথিবীতে নাই। আস্তে আস্তে সবাই মেরে চলে যাইতেছে, কথা বলেন ঠিক কি না? কত জমিদারের বাড়ি দেখলাম, জমিদারের ঘর, সব কিছু তার মধ্যে ভরপুর আছে, কিন্তু জমিদারের বাড়ির নামটা আছে গেটে, কিন্তু জমিদার দুনিয়াতে নাই। আছে নাকি? বলেন আছে নাকি? থাকবে না। মা সন্তানকে ফাঁকি দিবে। ও মায়েরা, একই সন্তানের পেটে গর্ভধারণ করেছেন, একই স্তনের দুধ পান করাইছেন, একই রক্ত খতম, একই রক্ত বিলীন করে দিয়েছেন সন্তানের জন্য, কিন্তু মা হাতের মধ্যে 5টি আঙ্গুল দিয়েছেন। এই 5টি আঙ্গুল ছোট আছে, বড় আছে, 5টা আঙ্গুল কিন্তু সমান নাই। কিন্তু 5টা আঙ্গুলের মধ্যে ছোট আঙ্গুলটারে আঘাত করলেও যেমন ব্যথা পাবেন, বড়টার মধ্যে আঘাত করলেও তেমন ব্যথা পাবেন, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার সন্তান আপনি মানুষ করেছেন, এই সন্তানটা যদি পিতামাতার যদি খেদমত না করে, পিতামাতার যদি খেতে না দেয়, এই সন্তান জাহান্নামে যাওয়া লাগবে পিতামাতার না দেখার কারণে। পিতামাতাকে বলা হয়েছে, তুমি তোমার সন্তান গর্ভে ধারণ করেছো, তাকে জন্ম দিয়েছো, 5টি সন্তান তোমার, একটি সন্তানটাও তুমি যদি ফাঁকি দাও, অন্ধকার কবরে যাইয়া ওই সন্তানের ফাঁকি দেওয়ার হিসাবটা তোমাকে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? মেয়েকেও ফাঁকি দিতে পারবেন না, ছেলেকেও ফাঁকি দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে কোন ব্যক্তি কারো যদি এক তবক জমিন যদি ফাঁকি দেয়, মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ 7 তবক জমিনের মালা বানাইয়া কিয়ামত পর্যন্ত গলার মধ্যে মালা বানাইয়া দিয়ে বলবেন, ও বান্দা, দুনিয়াতে যত পাইছিস তত খাইছিস, আমি আল্লাহর কাছে অভাব নাই, যত চাইবি গলার মধ্যে ততই পড়াইয়া দিব। 5 মনোজনের জিনিস সহ্য করতে পারবেন না। আর আমি হাদিস শরীফের মধ্যে পড়েছি, 1 তবক জমি যদি কাউকে ফাঁকি দেওয়া যায়, 7 তবক জমি, তার কারণ 1 বিঘা জমি যদি কারো ফাঁকি দেওয়া যায়, 7 বিঘা জমির মালা বানায়া তোমার গলার মধ্যে পরাইয়া দিবে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওরে দুনিয়ার মানুষ, কুরআন আল্লাহ সুন্দর করে বোঝার জন্য দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, তারপরেও যদি কুরআন থেকে তুমি দূরে সরে যাও, তোমার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর নাই। যে ব্যক্তি 7 ভাত খাচ্ছে, দিনের মধ্যে একবার খাচ্ছে, দিন চলে যাচ্ছে। যে ব্যক্তি তুমি গোশ পোলাও বিরিয়ানি খাচ্ছ, তোমার দিনটা চলে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি গাছতলায় বাস করতেছে, ও মরার পরও ও যেই কাপড় পরে কবরে যাবে। তুমি 5 তলায় থাকার পরও তুমি ধনী, তোমার 5টি গহনা আছে, তোমার মা থেকে মাথা পর্যন্ত তোমার 10 ভরি ওজনের গহনা আছে তোমার গায়ে, কিন্তু তুমি মরে যাওয়ার পরে তোমার প্রতিবেশী, তোমার সন্তান, তোমার বউ মারা তোমার পাশে বসে বসে সব গহনাগুলো খুলে নিবে, তোমাকে ফকির হয়ে কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? কার ফাঁকি দিলেন আপনি? ফাঁকিতে বললেন কি? 5 তলা বিল্ডিং এর মানুষ হলেন, দুনিয়াতে আপনি জানতে পারলেন যে আমার বাড়ি 5 তলা আছে, কিন্তু কার ফাঁকি দিয়ে 5 তলা করেছেন এটা দেখেন নাই? মিথ্যা কথা বললাম? আমি এখানে কোরআনের আয়াত পড়ে নাই। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলেছেন, হে নবী দেখেন, আমার দিনকে যারা অস্বীকার করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, দেখেন যারা এতিমের ঘরে ধাক্কা দেয়, ওদের সম্পদ সব আত্মসাৎ করে খায়। ফাযালিক ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনকে ফাঁকি দেয়, মিসকিনকে খেতে দেয় না, খাবারের জন্য উৎসাহিত করে না, ঠিক কিনা বলেন? আজকে গরিবের সম্মান করে না, গরিবের ভালোবাসে না, গরিবের গহনা নাই, গরিবের ভালো শাড়ি নাই, গরিবের ভালো একটা বাড়ি নাই, গরিবের একটা গাড়ি নাই, ঠিক কিনা বলেন? আপনি কি জানেন আল্লাহ পাক নবীজিকে বলে দিয়েছেন, হে নবী, আপনার গরিব উম্মতদের না, আপনার গরিব উম্মতদের জানাইয়া দেন, ওরা যেন কখনো কষ্ট পায় না, ওরা যেন কখনো কষ্ট পায় না, মন খারাপ করে না, ওদেরকে জানাইয়া দেন, যাদের 5 তলা বাড়ি আছে, 5টা গাড়ি আছে, অনেক সুখে শান্তিতে আছে, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, ওই 5 তলা বাড়িওয়ালা গাড়িওয়ালা চাইতে, ওই যে গরিব দরিদ্র যারা আছে, ওরা ওই ধনীদের চাইতে, ওই গরিবরা 500 বছর আগে বেরেস্তে থাকবে।
ধনীরা তখন আফসোস করবে, হায় রে আল্লাহ, দুনিয়াতে আমাদের যদি গরিব করতে, তাহলে আমরা ওই গরিবদের মতো আগে আগে জান্নাতে যাইতে পারতাম। গরিব মানুষ আফসোস করো, আজকে ধন সম্পত্তির মালিক কেন হতে পারলাম না, কিন্তু না, আফসোস করবেন না। আফসোস না করার জন্য আল্লাহ গরিবদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাইতে পারছি? বুঝাইতে মানবেন না, পিছনে যা গীবত করবেন, আল্লাহ তাআলা কখনো মিথ্যা নয়। যেই কোরআনটার নাম নিয়েছেন জালিকাল কিতাব, নির্ভেজাল, কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ আছে না? কি বলেন? হুদাল লিল মুত্তাকিন। এই নির্ভেজাল কোরআন যারা মানবে তারাই হবে মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আর মুত্তাকিনদের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আসুন, তওবা তওবা মাসুরা তওবা, তওবা কে তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। তুই না জান্নাতে গেছে মা ফাতিমা, কুরআনে বুকে জড়াইয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমরা মানুষ মরিয়া গেলে দিবে সাদা কাফন পরাইয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবরে যাব এই দুনিয়া ছাড়িয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা। তওবা তওবা মাসুরা তওবা, তওবা কে তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। তুই না জান্নাতে গেছে মা খাদিজা, নূরের টুপি পরিয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার মা বোনরা, তওবা পড়ি, সবাই যাও সবার দোয়া। দুনিয়াতে যারা ইবাদত করতে বেশি মুখ না, তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমার মা বোনদেরকে আমাকে সহ যেন আল্লাহ কবুল করে নেন। আমি কেউ খুশি হয়েছে না বেজার হয়েছে না? সবাই তবে আমার বক্তব্যে লোক এত কম হয় না, এখানে কম পাইছি, অথবা বুঝি নাই নাকি করোনার ভয় থেকে আসে নাই। 5 জন এক জায়গা হলে করোনা হবে, কার কাছ থেকে কার করোনা হবে? চীন থেকে যদি করোনা আসতে পারে, ঠিক কিনা বলেন? আর আপনাদের দোয়ার জন্য যদি এখানে কেউ যদি দান করতে চান, দোয়ার জন্য এক্সট্রা ফান্ডে তবে দিতে পারেন এখানে। আসুন পরে মুসাফা করেন আমার সাথে, ঠিক আছে? লক্ষ্য করেন, এই দুনিয়া ছেড়ে চলে যাবো, চিরস্থায়ী হব নাকি? আসুন আজ থেকে দিন ইসলামের মধ্যে সবাইকে চলে যেতে হবে, দিন ইসলামকে নিয়ে কবরে যেতে হবে, কোরআন বুকে করেই কবরে যেতে হবে নাকি? মহিলাদের ওয়াজ বন্ধ নাই, মানেন কি মানেন না? মহিলাদের ইসলামের দরকার আছে না? মহিলারা কবরে গেলে প্রশ্ন করবে, আমার রব্বুকা, তোমার রবকে, আমার দিনকা, তোমার দিন কি, আমার নাবিকা, তোমার নবীকে। 3টা প্রশ্ন উত্তর কবরে গেলে পুরুষকেও দেওয়া লাগবে, নারীকেও দেওয়া লাগবে, ঠিক কিনা? আসুন সবাই করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কাফের ছিল হাজারো হাজার আমার নবী ছিলেন একজন সবাই বলে মারে পাথর নিষেধ কেহ করিল না বালাগাল বিকামালিহি কাসাফান দুজা বিজামালিহি হাসনাত জামিআ কিসালিহি সাল্লাল্লাহু আলাইহি শ্রাবণী মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীর গায়েতে বালাগাল ওলা বিকামালিহি কাসাফান দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আমার নবীজি বলে শোনো রে কাফের আর মারিস না আমাকে আমি নবী সাফায়াত করব কঠিন হাসর ময়দানে বালাগাল মাওলা বিকামালিহি কাসাফান দুজা حسنت جميع خصاله صلوا عليه নবীজি বলেন শোনো রে কাফের আর মারিস না আমাকে আমি রাসূল থাকিব একদিন তোমার মতের পাশে বালাগাল বিকামালিহি কাসাফান দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ এই নোয়াখালীতে আল্লাহ এই নোয়াখালীর মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে আমরা গুনাহগার ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো এই নোয়াখালীর মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত দুইটি বাড়াইয়া দিয়েছি ও মাবুদ মেহেরবানি করিয়া আমাদের এই দুটি হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন
দিয়ে তাকে দেখো, আমরা আজকে কোনো ধনীদের দরজায় যাই নাই, কোনো এমপির দরজায় যাই নাই, কোনো মন্ত্রীর দরজায় যাই নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আয় আল্লাহ, তুমি যেই দিন আমাদের দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলে, মায়ের পেট থেকে যেদিন আসলাম, নিষ্পাপ মাসুম হয়ে আসলাম, মাবুদ রে নিষ্পাপ মাসুম হয়ে এই দুনিয়াতে আসলাম। চোখের মধ্যে কোনো গুনাহ ছিল না, হাতের মধ্যে কোনো গুনাহ ছিল না, পায়ের মধ্যে কোনো গুনাহ ছিল না, কর্ণের মধ্যে কোনো গুনাহ ছিল না। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আসলাম, নিষ্পাপ মাসুম হয়ে আসলাম। আস্তে আস্তে তুমি আমাদের দিলে দিলে বড় করবে। আমরা দুনিয়ার মোহে পড়িয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া জীবনে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি। আল্লাহ মাবুদ রে, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, মেহেরবানি করিয়া জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো, আমার নোয়াখালীর বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার রহমতের দরজায় আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়াইছি। আল্লাহ আমি জানি না কোন হাত কানা তোমার পছন্দ হয়েছে, জানি না কোন হাত কানা তোমার পছন্দ হয়েছে, জানি না কোন চোখের পানি তোমার কবুল হয়েছে, আমি জানি না তুমি কোন চোখের পানিটা পছন্দ করেছো, আমি জানি না। মাবুদ রে, ওই হাত পছন্দের হাতের ওসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। কার চোখের পানি তুমি পছন্দ করেছো জানি না, ওই চোখের পছন্দ পানি পছন্দ করবার লাগে আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাবো, কার ঘরে যাবো বলে দাও। তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহা নাই। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও আমাদের মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই। জীবনে কতবার নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ, জীবনে না জানি আর কত ভুল করেছি, তোমার কত নাফরমানি করেছি। আল্লাহ রে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও আমরা কার দুয়ারে যাব? দুনিয়ায় অভাবে পড়ে গেলে এক দুয়ারে ফিরলে আরেক দুয়ারে মানুষ যায়, আর এক দুয়ারে থেকে মানুষ ফিরলে আরেক দুয়ারে যায়। তোমার রহমতের দরজা মাত্র একটা, তোমার রহমতের দরজা থেকে আমাদের বঞ্চিত করে দিও না। তোমার রহমতের দরজা থেকে আমাদের খালি হাতে ফিরাইয়া দিও না। তুমি আমাদের তোমার নাম রহিম, তোমার নাম রহিম, তোমার নাম রহমান। জানি না আমাদের গুনাহ মাফ করবানি, তোমার রহমতের কোলে আমাদেরকে উঠাই মানি। মাবুদ রে, তুমি যদি মাফ না করে দাও, এই অবস্থায় যদি মরে যায়, যদি মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দাও, আজরাইলের জানজা কান্নার কষ্ট সইতে পারবো না। এই অবস্থায় যদি কবরে যায়, কবরে কি উপায় বলবে আল্লাহ জানে। মাবুদ রে, দুনিয়ার আগুনে যদি এত কষ্ট এত শাস্তি হয়, না জানে তুমি জাহান্নামের আগুন 3000 বছর করে তাপ দিয়ে জ্বালাইয়া জ্বালাইয়া কালো ফুটফুটে আমার বসে রাতের চেয়ে অন্ধকার করে রাখছে। ও মাবুদ, আমরা তোমার আদরের বান্দি। ও মাবুদ রে, জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে কার কাছে যাব? তুমি যদি মাফ না করো বান্দা
বলো তোমার বান্দা যাবে এত সুন্দর করিয়া বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া মামা আমরা দুনিয়ার আগুন সইতে পারি না জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো মামা জিন্দেগির গুনাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মাবুদ রে তোমার নামের দিন তোমার নামের রহমান যত গুনাহ করেছি জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই নোয়াখালীর মা বোনদেরকে নিয়ে বলেছি মাবুদ রে যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝ তুমি দান করে দাও যারা পর্দা করে না তাদের পর্দার বুঝ দান করে দাও আল্লাহ যারা নামাজ পড়তে পড়তে পর্যন্ত মাথার চোখ পেকে গেছে আল্লাহ চোখের জ্যোতি ফুরিয়ে গেছে আল্লাহ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে যাব আমায় তোমরা ভুলে যেও না আমি চলে যাব আমায় তোমরা ভুলে যেও না ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা ঘরের স্বামী ছেলে হাসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঘরের স্বামী ছেলে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হারিয়া তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না হারিয়া তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কত টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজ একা যাইতাছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজ একা যাইতাছি আরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না আরে ভেবে দেখলাম এই দুনিয়ায় আপন কেহ না আরে ভেবে দেখলাম এই দুনিয়া আপন কেহ না আমার মরণ আসিবে কখন কিন্তু জানে না আমি চলে যাব আমায় কেহ ভুলে যেও না আমি চলে যাব আমায় তোমরা ভুলে যেও না ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা রব্বুল আলামিন ডাইনে একটা মাটি বামে থাকা মাটির নিচে মাটির বিছানা মাবুদ রে কবরে চলে যাব কবরের সঞ্চয় আমাদেরকে আমাদের আমল করার তৌফিক দান করে দাও ও মাবুদ আমার এখানে আমার মা বোনেরা যারা আছে আল্লাহ সবাইকে আমাকে কবুল আর মঞ্জুর করে নাও আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি মাবুদ রে আমার আলোচনার মধ্যে যদি বিরান্তি হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও যে সব তুমি দান করো এই সব আমার দিনের নবী আমার সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় সব পৌঁছাইয়া দাও নবীজি সারাটি জীবন উম্মতি বলে কেঁদেছেন সেই সোনার নবীকে আজ পর্যন্ত দেখতে পারি নাই মেহেরবানি করিয়া আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ স্বপ্নের মধ্যে দেখাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমার
আমার পর্যায়ে তুমি সব পৌঁছাইয়া দাও। আব্বা জানাতে আলাইহিস সালাম জানতে শুরু করে যত মুমিন মুমিনা অন্ধকার কবরে মাটির নিচে যারা দুনিয়া আল্লাহ আল্লাহ প্রত্যেক কবরবাসীদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ এই নোয়াখালী আমার নানির বাবাদের দেশ জন্মভূমির দেশ আল্লাহ। আয় আল্লাহ আমি শুনেছি এই দেশে অনেক আলেম ওলামাই আল্লাহ এই নোয়াখালীর জমিনে যত কবরস্থান আছে আল্লাহ সব কবরবাসীর কবরে কোরআনের মাধ্যমে সব পৌঁছাইয়া দাও। সব এই নোয়াখালীর কবরস্থান যতগুলি আছে সব কবরবাসীদের কবরে শান্তি দিয়া ভরপুর করে দাও। আয় আল্লাহ জানি না এই জান্নাতের বাগানে কে যেন হাত বাড়াইছে, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। অপরব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অপরব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে কে বা এখানে মা নাই বাবা নাই, এতিমদের চোখের দিকে তাকা কর আল্লাহ রে। কার জানি মা কবরে আছে, কার জানি বাবা কবরে আছে। ওই এতিমের হাতের দিকে তাকায় দেখো, চোখের দিকে তাকায় দেখো। মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। মেহেরবানি করিয়া মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আমি শুনতে পাইছি পর্দার আড়ালে কিছু বাবারা বসে আছে। যেই বাবারা পর্দার আড়ালে বসে এই কোরআনের বাণী শুনেছে, হাদিসের বাণী শুনেছে আল্লাহ ওই বাবাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। কত কষ্ট করে সংসার করতেছে আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে কষ্ট করে বন্দি করে তুমি দান করে দাও। মাবুদ রে ওই বাবাদের ঘরে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও আল্লাহ। বিবি বাচ্চাদেরকে নিয়ে সুখ শান্তি দিয়া দাও, কামাই রোজগারে ভরপুর দিয়া দাও। এই প্রাণীর মাহফিলে জানি না কার বা স্বামী চলে গেছে কবরে, বিধবা হাত বাড়াইছে স্বামী নাই। আয় আল্লাহ আমি কাল আসার সময় যে মেয়েটা আমাকে আনতে গিয়েছিল আমি শুনতে পাইছি ওই মেয়েটার স্বামী নাই। আয় আল্লাহ আল্লাহ তার সন্তানরা এতিম হয়ে গেছে। মাবুদ রে যুবতী অবস্থায় বিধবা হয়ে গেছে, তোমার কাছে দুটি হাত বাড়াইছে। আয় আল্লাহ ওই আপনার স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও, আর আপনার সতীত্বকে তুমি রক্ষা করো। এতিম সন্তানদেরকে মানুষ করার মতো তুমি দান করে দাও। মাবুদ রে যাদের স্বামী কবরে আছে স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও, আর বিধবা স্ত্রীদেরকে আল্লাহ তুমি খায়া বাড়াইয়া দেয় বন্দিগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যাদের স্বামী অসুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দাও। আয় আল্লাহ আমার কেমন আমার স্বামী বিদেশে আছে আল্লাহ তুমি খায়াত বাড়াইয়া দাও, তার মন মস্তিষ্ক ভালো করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বেশি করে বাড়াইয়া দাও। আয় আল্লাহ তার কামাই রোজগারে বরকত দিয়ে দাও। একটা পুত্র সংসার একটা কন্যা সংসার আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ কন্যা সংসারটাকে ভালো ইমানদার পাত্র সংসারের ব্যবস্থা করে দাও। এই কোরআনের মাহফিলে অনেক যুবতী মেয়েরা বসে আছে, ওদেরকে বিবাহ শাদী হয় নাই আল্লাহ তাদেরকে নেক ইমানদার পাত্র সংসারের ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা মানুষদেরকে পর্দা করার তৌফিক দান করে দাও। ঘরে ঘরে তুমি কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ অনেক মুরব্বী হাত বাড়াইছেন, তৌফিককে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেকেরই বাচ্চা কাচ্চা হয় না, বন্ধ মেয়ে হাত বাড়াইছে আল্লাহ একটা সন্তান দান করে দাও। অনেকেরই সন্তান আছে বিদেশে আল্লাহ বিদেশে সন্তানকে নিয়ে খায়াত বাড়িয়ে দাও, বড় মুসিবত থেকে রক্ষা করো। অনেকেরই সন্তান স্কুলে লেখাপড়া করতেছে আল্লাহ আল্লাহ সন্তানকে বৃদ্ধি ভালো করে দাও। এই নোয়াখালীতে যত মায়ের সন্তানরা হাফেজিয়া মাদ্রাসায় পড়তেছে আল্লাহ তোমার মায়ের সন্তান হাফেজিয়া মাদ্রাসায় ছাত্রছাত্রী বানিয়ে দাও। রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো আল্লাহ। আমার আপা আমার দাওয়াত দিয়ে এখানে আছে, আমার আপার ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও। আমার আপার বাড়িতে আল্লাহ তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও। আমার আপার নিয়ে খায় আপনি বাড়াইয়া দাও আল্লাহ। স্বামীর মন মস্তিষ্ক তুমি ভালো করে দিও আল্লাহ। আয় আল্লাহ আমার আপার বাবা কবরে চলে গেছে, মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন আমার আপা বাবার বাড়িতে থাকে আল্লাহ তুমি বাবার কবরটা জান্নাতের টুকরা করে দিও, মার নিয়ে খায় বাড়াইয়া দিও। ভাই বিরাদার আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিও আল্লাহ। সবাইকে তুমি খাস রহমত নাজিল করে দিও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে, আয় আল্লাহ যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখে চক্ষু থেকে উঠিয়া পিপাসায় করে যাতা ফাটিয়া যাবে আল্লাহ। ওই দিন তুমি মালাকুল মউত আজরাইলকে দেখাইও না আল্লাহ। ওই দিন আমার সোনার নবীর সুন্দর চেহারা কানা আমাদের দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও, আর শেষবারের মতো যেন কালেমা তাইয়্যিবা পড়তে পারি। সুবহান রাব্বিকা রাব্বিল
العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم